السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা সমূহের কাছ থেকে বিরত রেখে দিনী কাজ, দিনী মাহফিল সওয়াবের উদ্দেশ্যে মাহফিলে আসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আমি আপনি কেউ দুনিয়াতে আসতে পারতাম না, সেই মহান ব্যক্তি যিনি জগৎ সমূহের রাহমাতুল আলামিন যাকে বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। তাই সকলে আবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের পাঠ তেলাওয়াত করেছি।
মহান রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করে ইখলাসের নিয়তে হেদায়েতের লক্ষ্যে দুটি কথা বলার চেষ্টা করব, মহান রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, যখন সারা পৃথিবী জুড়ে জুলুম নির্যাতনের অগ্নি বর্ষণ হচ্ছিল, যুদ্ধ চলত এক পুরুষ থেকে অন্য পুরুষ পর্যন্ত, নিজ কন্যাকে নিজ হাতে কবর দেওয়া হতো জীবন্ত, লুণ্ঠিত করা হতো অসহায় মুসাফিরের মাল, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বয়ে যেত রক্তের সয়লাব, ছিল না বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি ভালোবাসা। পৃথিবীতে জেগে বসেছিল অন্যায় অত্যাচার আর জাহালিয়াতের কালো আধার। ঠিক তখনই এই পৃথিবীতে আবির্ভূত হলেন অন্যায় অবিচারের প্রতিকার, জুলুম নির্মূলকারী মাজলুমের হাতিয়ার, মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুণাবলী ও বৈশিষ্ট্যে পৃথিবীতে প্রবাহিত হলো শান্তির ঝর্ণা। দুর্বলরা পেল তাদের ন্যায্য অধিকার, অসহায় মুসাফির পেল তার জানমালের নিরাপত্তা। চলেন আজকে আমরা শুনি সেই মহান ব্যক্তির আলোচনা। চলেন শুনে আজকে আমরা সেই মহান ব্যক্তির গুণাবলী। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি চেষ্টা করব ওনার আলোচনা সূত্র ধরে কিছু আলোচনা করা। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জগৎবাসীর জন্য, তার মাখলুকের জন্য, মাখলুকের হেদায়েতের জন্য, মাখলুকের মুক্তির পথ দেখানোর জন্য, তাদের মূল উদ্দেশ্য জান্নাত হাসিল করার জন্য, এমনকি মহান রব্বুল আলামিনকে খুশি করে তার রেজামন্দি অর্জন করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়ার জন্য, মানুষ তার সঠিক পথের দিশা পাওয়ার জন্য মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে একটি নয় দুটি নয় 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে মহান রব্বুল আলামিনের সৃষ্টি জীবকে সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু 1,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা পূর্বেকার নবী তারা ছিলেন কেউ একটা জনগোষ্ঠীর জন্য, কেউ ছিলেন একটা পরিবারের জন্য, কেউ ছিলেন একটা দেশের জন্য, কেউ বা ছিলেন একটা সমাজের জন্য। আর পূর্বেকার নবীদের সময়সীমা ছিল তাদের মৃত্যুর আগ পর্যন্ত, বা আরেক নবী আসার আগ পর্যন্ত, বা কিংবা তাদের যে আসমানি কিতাব তাদের উপরে যে নাজিল হয়েছে, পরবর্তী আরেক কিতাব নাজিল হওয়ার পর্যন্ত ওই নবীদের মেয়াদ ছিল। কিন্তু আমাদের নবী, পূর্বেকার নবীরা যে ছিল কেউ একটা গোষ্ঠী, কেউ একটা দেশের, কেউ একটা সমাজের, কিন্তু আমাদের নবী সারা জাহানের পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ অবধি পর্যন্ত যারা আগে অতিবাহিত হয়ে গিয়েছে এবং যারাও সামনে আসবে সকলের নবী হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, খুশি না? তারপর সেই সময় নবীরা তো ছিলেন একটা গোষ্ঠীর জন্য, একটা সময়ের জন্য। আমাদের নবী সারা জাহানের জন্য কিয়ামত পর্যন্ত। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলদেরকে, আমি নবীদেরকে সৃষ্টি করেছি, তাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে তারতম্য দিয়ে সৃষ্টি করেছি। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন, আমি এক নবীকে আরেক নবীর উপর কিতাবের মাধ্যমে পার্থক্য দিয়ে দিয়েছি। আমি এক নবীকে আরেক নবীর উপর সম্মানের মাধ্যমে পার্থক্য দিয়ে দিয়েছি। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ
কাউকে উহুদ পাহাড়ে নিয়ে কথা বলেছি এবং তার মধ্য থেকে কাউকে 7 আসমান 7 জমির উপরে আরশে আজিমে কি আরশে আজিমে নিয়ে তার সাথে আমি সরাসরি সাক্ষাতের মাধ্যমে কথা বলেছি। আর তিনি অন্য কেউ নন, একমাত্র তিনি বলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরগণের মধ্যে একমাত্র আমাদের নবী যিনাকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে সরাসরি সাক্ষাৎ সরাসরি কথা বলেছেন, যার বিস্তারিত আলোচনা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। ওইদিকে যাওয়ার সময় খুব কম, ওইদিকে যাওয়া যাবে না। আমার পরে মাগরিবের পরে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম বয়ান করবেন, আশা করি তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিবেন, আপনারা তাদের বয়ানগুলো শুনবেন। তারপর আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে মর্যাদার মধ্যে পার্থক্য দিয়েছি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে অন্য নবীগণের আলাদার মধ্যে 6টা পার্থক্য রয়েছে। কটা? 1 নম্বর পার্থক্য যে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আতাইতু জাওয়ামিউল কালাম, যে আমি অল্প কথায় মানুষকে অধিক বিষয় বোঝানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন যে আল্লাহ তাআলা আমাকে গনিমতের মাল আমার জন্য হালাল করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে যখন জিহাদ করতেন, জিহাদ শেষে বিজয় লাভ করার পরে কিছু গনিমত যারা অর্জন করতেন, পূর্বেকার নবীদের উপর ওই গনিমতগুলো হালাল ছিল না, কিন্তু একমাত্র আমাদের নবী যিনাকে এই গনিমতের মাল আল্লাহ তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। 3 নাম্বার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মাধ্যমে নবুয়তের সমাপ্তি করা হয়েছে। অন্য নবীগণের পরেও নবী আসে, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একমাত্র আমার বৈশিষ্ট্য, অন্য কোন নবীর মধ্যে এই বৈশিষ্ট্য ছিল না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ নাম্বার যে আল্লাহ তাআলা আমাকে এমন একটি গুণ দান করেছেন যে আল্লাহ তাআলা আমার কথা, আমার হুঙ্কার, আমার ব্যক্তিত্বকে কাফেরদের অন্তরে ভয় ভীতির মাধ্যমে সৃষ্টি করে দিয়েছেন। আমরা দেখবেন এই যে মনে করেন রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ হয়, যদি বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধ করতে যায় এটা সাহস পায় যে তাদের অস্ত্র সামর্থ্যের দিক দিয়ে, শক্তি সামর্থ্যের দিক দিয়ে, সেনাবাহিনীর দিক দিয়ে আমরা তাদের থেকে বেশি শক্তিশালী, একটা সাহস পায়। কিন্তু বাংলাদেশ যদি আফ্রিকার সাথে যুদ্ধ লাগতে যায় তারা পেতে পারবে? নাম শুনলে ভয় পাবে। আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গুণ দিয়েছেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে কাফেররা ভয়ে পালাতে বাধ্য। যদি শুনতো যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আছে, তখন তার কথা শুনে তার পরে বয়ান করতো, বলো সুবহানাল্লাহ। এরকম ভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীদের থেকে অবহেলিত গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna কাসাদাহা ওয়া মাসাকিন তারদাওনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, আপনার জাতিকে, আপনার সাহাবায়ে কেরামকে বলে দিন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতার ভালোবাসা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান সন্ততির ভালোবাসা, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী সন্তানদের ভালোবাসা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বন্ধু বান্ধবদের ভালোবাসা, ওয়া আজওয়াজুকুম,
ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের ধন সম্পদ, অটেল ধন সম্পদ দ্বারা নিকটার ভালোবাসা, ওয়া তিজারাতুন তাখশাউনা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে সম্পত্তি খরচ তোমরা করতে চাও না, যে সম্পত্তির লোকসান তোমরা দেখতে চাও না, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই সম্পত্তির ভালোবাসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের আসলে তোমাদের বাসস্থান, তোমাদের শয্যাস্থান, তোমাদের ঘর বাড়ি, ওয়া মাসাকিনু তারদাউনাহা হাত্তা ইলাইকুম মিনাল্লাহ, যদি এই সব কিছুর ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি পরিমাণ হয়, যদি এই সব কিছুর ভালোবাসা থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে যদি বেশি পরিমাণ না হয়, তাহলে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার মহা আযাবের কথা। নাউযুবিল্লাহ। এই আয়াতের দ্বারা সূরাতুত তাওবা প্রতিষ্ঠা আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ঘর বাড়ি, তোমাদের দালান কোঠা, তোমাদের ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর প্রতি কার ভালোবাসা না থাকে? সবার তো ভালোবাসা আছে। এই সব কিছু ভালোবাসার ঊর্ধ্বে যদি আমি আল্লাহ এবং আমি রাসূল, আমার রাসূলের প্রতি তার থেকে বেশি পরিমাণ না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো কঠিন আযাবের, কঠিন শাস্তি। এই যে দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা, আমাদের পাশে আরাকানের অবস্থা, তার পার্শ্ববর্তী কাশ্মীরের অবস্থান, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। কেন? আমরা বলি যে আল্লাহ তাআলার তো অসংখ্য অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তাহলে যে আল্লাহ তাআলার বান্দাদের উপর এই যে আযাব, এই যে কাফেররা, নাস্তিকরা এই যে বর্বরতা, নিষ্ঠুরতা তাদের উপর চালাচ্ছে, তা আল্লাহ কি দেখে না? আমাদের প্রশ্ন জাগিয়ে দেয়, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা থাকতে আল্লাহ তাআলা কি দেখে না? আল্লাহ তাআলা কি পারেন না এই ফেরেশতাদের মাধ্যমে কাফেরদের ধ্বংস করে দিতে, মুসলমানদের বিজয় করে দিতে? কিন্তু কেন পারছেন না? প্রশ্ন জাগে। অনেক সময় তো আমাদের প্রশ্নটা জাগে যে আল্লাহ তো একটা ফেরেশতা, আল্লাহর তো ক্ষমতা, তাহলে কেন মুসলমানরা পরতে পরতে প্রতিটা জায়গায় জায়গা নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে? কেন? প্রশ্ন জাগে ভাই। হ্যাঁ, এটা আল্লাহ বলছে এই সব কিছুর ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূলের ঊর্ধ্বে হয়ে যায়, বা সব কিছু থেকে রাসূলের ভালোবাসা বেশি না হয়, অপেক্ষা করো আল্লাহর আযাব। এই যে আল্লাহর আযাব, বলতে পারবেন যে হুজুর আমার ছেলে যখন জন্মগ্রহণ করেছে 7 দিনের মাথায় আকিকা দিয়েছি, বলতে পারবেন আমার ছেলের খতনাটা আমি সুন্নাত মোতাবেক করেছি, বলতে পারবেন আমি বিবাহ করেছি, কিংবা আমার ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়েছি রাসূলের সুন্নাত তরিকা, বলতে পারবেন? পারবেন না। কই তোমাদের প্রতি রাসূলের ভালোবাসা নাই? রাসূলের ভালোবাসা থাকলেই তো রাসূলের সুন্নাত থাকতো। আল্লাহ তো বলছে যখন তোমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিবা, রাসূলের ভালোবাসা কমাই দিবা, তাহলে তোমাদের উপর আযাব চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত জায়গায় বলে এই দুনিয়ার যত আযাব, দুনিয়ার যত গজব, দুনিয়ার যত কিছু আছে সব তোমাদের হাতের কামাই। এই যে ভূমিকম্প হয়, বজ্রপাত হয়, পানির সংকট, মেঘের সংকট, আবহাওয়া, কঠিন শীত, কঠিন রৌদ্র, এগুলা ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, সব আমাদের হাতের কামাই, যার কারণে আল্লাহ তাআলা দিতে বাধ্য। আল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরলে কি হয়? আরেক উজ্জ্বল প্রমাণ আফগানিস্তান। নাম শুনছেন না? আফগানিস্তান কার সাথে যুদ্ধ করতে জানেন? রাশিয়া। 12টা বছর তছনছ করে দিয়েছে, তাদের প্রতিটা মায়ের বুক খালি করে দিয়েছে, লক্ষ লক্ষ শিশুদেরকে আগুনে পুড়িয়ে বুলেটের আঘাতে চামড়া বিক্ষিপ্ত করে দিয়েছে। কিন্তু সেই আফগান, রাশিয়ার মতো একটা রাষ্ট্রকে কি আছে আফগানে? জনসংখ্যা তো নাই 2 কোটি, সৈন্য নাই, অস্ত্র নাই, কিন্তু তাদের একটা সবচেয়ে বড় অস্ত্র ছিল রাসূলের ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আস্থা।
সে বিশ্বাস আস্থা নিয়ে তারা ময়দানে লড়ে গিয়েছেন, যার ফলশ্রুতিতে রাশিয়ার মতো রাষ্ট্র গলাতে বাধ্য হয়েছে। তারপরে আমেরিকা পুরো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র। এই আফগানিস্তানে বুশ বুশ মাত্র 2 দিন সময় নিয়েছে আফগানকে ধুলার সাথে মিশিয়ে দিবে। কি আর আফগান 2 দিন সময় নিয়ে সে আমেরিকা আসছে, এত নাকুন চুমুনি খেয়েছে। পরবর্তীতে সেই আমেরিকার সাথে একটা 49টা রাষ্ট্র সব শরীরে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে একসাথে হয়ে, এর মধ্যে ছিল ভারত, পাকিস্তান, পুরো বিশ্বের সব শক্তিশালী রাষ্ট্রগুলো একসাথে হয়ে আফগানের বিরুদ্ধে লড়াই করছে। পারে না, 20 বছর যাবত চেষ্টা করছে, পরিশেষে লাঞ্ছনা বঞ্চনা নিয়ে ল্যাব গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? কিসের পাওয়া? অস্ত্র আছে না, জনসংখ্যা আছে না, সৈন্য আছে না, বরং আফগানের সৈন্যবাহিনী সে আফগানিস্তানের বিরুদ্ধে। কারা আফগানের? কারা? তালিবুল এলম, তাদেরকে বলে তালেবান। একমাত্র রাসূলের সুন্নাত হাতিয়ার ছিল তাদের। এই সুন্নতের মাধ্যমে আজকে তারা আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকে পরাজয় করতে বাধ্য করেছে। তো ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলেছে রাসূলের ভালোবাসা যদি না থাকে তাহলে গজবের অপেক্ষা করো। হাদিসের মধ্যে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ছেলে সন্তান, তোমাদের পিতামাতা, এ দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে যদি আমি নবীর প্রতি তোমার অন্তরে ভালোবাসা না থাকে, লা ইউমিনু আহাদুকুম, তুমি কখনোই ঈমানদার হতে পারবে না। তোমার রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমাকে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি আমাকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলেন, হে ওমর, তুমি এখনো পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারো না। একটু বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এখন বুঝতে পেরেছি, আমি আমার মনের খবর জানতে পেরেছি। আমার মন বলে, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, হ্যাঁ, এখন তুমি প্রকৃত ঈমানদার, এখন তুমি প্রকৃত ঈমানদার। রাসূলকে ভালো না বাসলে ভাই, দোস্ত বুজুর্গ, ঈমানদার হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, ঈমানের 70টার অধিক শাখা রয়েছে। তার এক নাম্বার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসলেই তোমার ভিতরে প্রকৃত ঈমান আসবে। এখন এই ভালোবাসা তো অনেক রকমের ভালোবাসা আছে, তাই না? স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, বন্ধু বান্ধব ভাইদের প্রতি ভালোবাসা, সব ভালোবাসা নিয়ে পার্থক্য আছে না? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার ফিতরতি ভালোবাসা। ফিতরতি ভালোবাসা কি? ফিতরতি ভালোবাসা, এটা আকলের প্রয়োজন হয় না, জ্ঞানের প্রয়োজন হয় না, যুক্তির প্রয়োজন হয় না। যেমন যে পিতামাতা সন্তান জন্ম দেয়, ওই সন্তান যে পিতামাতাকে ভালোবাসে, সে কি আকল দিয়ে ভালোবাসে? দেখবেন ছেলে সন্তান আমরা আছি, দেখছেন, তারা বাপ মার প্রতি যতটা আকৃষ্ট থাকে, অন্যদের কাছে এত আকৃষ্ট থাকে। এই যে পিতামাতার প্রতি তার ভালোবাসা, সে কি বুঝে? পিচ্ছি বুঝে কিছু? এই যে গরু তার বাছুরকে যে ভালোবাসে, গরুর কি আকল আছে? আকল দেয়। তদ্রুপ পশু পাখি তার ছানাদেরকে ভালোবাসে। তদ্রুপ পুরা পৃথিবীর যত জীবে আছে প্রত্যেক
পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতামাতাকে ভালোবাসে। এখানে কোনো যুক্তির প্রয়োজন নাই, কোনো আকলের প্রয়োজন নাই। এটাই হলো ফিতরতি ভালোবাসা। 2 নম্বরে ভালোবাসা আকলি ভালোবাসা। আকলি ভালোবাসা কাকে বলে? আকলি ভালোবাসা যেটা যুক্তির আলোকে, যেটা আকলে বলে তাকে ভালোবাসতে হবে। যেমন কোন একটা মহিলা, কোন একটা মেয়ে দেখতে সুন্দর, আমার আকলে বলে তাকে ভালোবাসি। কোন একটা ছেলে খুব ভালোভাবে চলে, আখলাক চরিত্র আখলাকের অধিকারী, চলাফেরা অনেক সুন্দর, আকলে বলে তাকে ভালোবাসো। স্বামী স্ত্রীকে ভালোবাসে, আকলের কারণে ভালোবাসে না অন্য কারণে ভালোবাসে? আপনি যে স্ত্রী আছে, রাত্রেবেলা গেলে রান্না করে খাওয়া, গরম পানিতে উজু করার জন্য কত খেদমত, শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর, কত আদর আপ্যায়ন। আজকে তালাক দিয়ে দেন, কালকে খাওয়াইলো, গরম পানি করে দিব, আর শ্বশুর মশা তো ট্যান দিয়ে কাটবো। আর কেন এই যে আদর আপ্যায়ন পেঁচা সব শেষ। এই যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, আকলের কারণে সে আমার বউ, তাকে ভালোবাসতে হবে। সে আমার প্রিয়তমা, তাকে ভালোবাসতে হবে। তো ভালোবাসা কয় প্রকার? দুস্থ বুজুর্গ 3 প্রকার। কয় প্রকার? আমরা 2 প্রকার বলেছি। 3 নম্বর প্রকার যেটা ইমানি ভালোবাসা। ইমানি ভালোবাসা কি? যদি আমরা কখনো শুনি বিশ্বের কোন একটা প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অন্তরে দরদ লাগে, কষ্ট লাগে? হ্যাঁ, এটাই ইমানি ভালোবাসা। শুনতে পেরেছি অমুক এক ভাই মুসলমান খুব ভালো, সে মারা গেছে, অন্তরে লাগে? হ্যাঁ, এটাই ইমানি ভালোবাসা। এই যে 3 প্রকার ভালোবাসা, এই 3 প্রকার ভালোবাসার মধ্যে আমাদের নবী এবং আল্লাহ তাআলা কোন ভালোবাসা উপযুক্ত? আল্লাহকে তো ভালোবাসতেই হবে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাদের রব। এখানে কোনো তুলনায় কোনো প্রশ্ন নাই। কিন্তু এখন আমরা নবীকে নিয়ে কথা বলি। এই যে 3 প্রকারের ভালোবাসা, এই 3 প্রকারের ভালোবাসার মধ্যে কোন প্রকারের ভালোবাসা আমাদের নবী পাওয়ার যোগ্য? মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামের মতে আকলি ভালোবাসা, যেটা জ্ঞান। কারণ আল্লাহ তাআলা বলছেন কোন বান্দার উপরে তার শব্দের বাইরে কোনো কিছু চাপে দেন না। পিচ্ছি মানুষ, তার আকল নাই, তার বলে নবী কারীম কি বুঝলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝবো? তো তার যদি ভালোবাসা বাঁচতে হয় তাহলে সে কি ভালোবাসতে পারবে? আকল নাই, সে কিভাবে? আমরা আকলবান হওয়ার পর, বালক হওয়ার পরে তো আমাদের ইসলামের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের উপর ফরজ হয়, তাই তো? এই জন্য আকলি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকলি ভালোবাসা 5 প্রকার। 1 নম্বর জামালিয়াত। আকলি ভালোবাসা মানুষ পায় 5টা কারণে। 1 নম্বর জামালিয়াতের কারণে। জামালিয়াত কি? সৌন্দর্য। একটা মানুষ দেখতে সুন্দর, তার প্রতি ভালোবাসা আসবে। একটা ছোট বাচ্চা দেখতে খুব সুন্দর, তাকে আদর করতে মন চায়। একটা বিশ্রী, একটা ফোকায় পাগল, তার প্রতি কারো ভালোবাসা জাগে? জাগে না। দেখা গেছে সৌন্দর্যের কারণে মানুষ ভালোবাসে। কিসের কারণে ভাই? সৌন্দর্যের কারণে। আমার নবী পুরা পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন। বল সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? বলা হয় পুরা পৃথিবীর মানুষকে যে পরিমাণ সৌন্দর্য দেওয়া হয়েছে, তার অর্ধেক পরিমাণ কিংবা আরো বেশি সৌন্দর্য দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা। সুবহানাল্লাহ। সেই ইউসুফ জুলেখার কাহিনী আমরা শুনেছি। জুলেখা তার বান্ধবীদেরকে আনছিলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখানোর জন্য। সবার হাতে একটি করে আপেল, একটি করে ছুরি দিয়েছিল। তার ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সবাই আপেল কাটতে গিয়ে হাত কর্তন করে ফেলেছে, ইশারা হয়ে গেছে। এত সৌন্দর্য ছিল ইউসুফ আলাইহিস সালামের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা কি বলেন শুনেন, যে দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় মাগরিবের পরে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আরে ওই জুলেখার বান্ধবী যারা ছিল তারা ইউসুফকে দেখে হাত কর্তন করেছে, তারা যদি আমার নবীকে ডাকতো, খোদার কসম, খোদার কসম, শুধু হাত নয়, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার কাঁটা সেলাই করতেছিলেন, বাতাসের কারণে তার প্রদীপ নিভে গিয়েছে, সুতা পড়ে গেছে, সুতা পায় না। ওই
সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আমরা যেন আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চেহারার আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে, যার ফলে ওই সুতা তা খুঁজতে এবং পাইতে সহজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখা যাবে জামালিয়াতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার যোগ্য। 2 নম্বর কামালিয়াত, কামালিয়াতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার যোগ্য। কামালিয়াত কি? একটা ব্যক্তি মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, ইলমের দিক দিয়ে আলেমের দিক দিয়ে পরিপূর্ণ, তার প্রতি ভালোবাসা আছে কিনা ভাই? এই যে খেলোয়াড়, সে খেলোয়াড় দিক দিয়ে পারদর্শী, খুব ভালো খেলে, যুবকরা তাদের জন্য পাগল হয়ে যায়, চাই চেহারা সেরকম পর্যায়ে হোক। আপনারা মুরব্বীরা চিনবেন কিনা জানি না, ফ্রান্সের এক খেলোয়াড় আছে এমবাপ্পে, আরেকজন আছে পগবা। তাদের চেহারা হনুমানের চেহারা নিকৃষ্ট করবে, বিকৃত চেহারা, কিন্তু লক্ষ লক্ষ নারী পুরুষ তাদের জন্য পাগল, কারণ তাদের মধ্যে কামালিয়াত আছে। একটা দিক দিয়ে তারা পরিপূর্ণ। তদ্রুপ শিল্পী যারা সঙ্গীত গায়, যারা সিঙ্গার, তাদের মধ্যে সেই গানের দিক দিয়ে একটা কামালিয়াত আছে, যার জন্য হাজার হাজার মানুষ পাগল। আজকে মমতাজ দাওয়াত হয়ে এখানে জায়গা থাকতো, কারণ তার মধ্যে একটা কামালিয়াত আছে, এই কারণে মানুষ তাকে ভালোবাসে। আমার রাসূলুল্লাহ যার মধ্যে কি নাই, চিকিৎসা বিদ্যা বলে পরিপূর্ণ, দুনিয়ার জ্ঞান বলে, সমাজ বিজ্ঞান, আধ্যাত্মিক সব কিছু দিকে লক্ষ্য করলে তার মধ্যে কামালিয়াত আছে। দোস্ত ভাই বুজুর্গ, সময় কম, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, বিস্তারিত আলোচনা। যে কামালিয়াতের দিকে লক্ষ্য করলেও আমার নবী ভালোবাসার যোগ্য, ঠিক না? 3 নম্বর দান খায়রাতের কারণে। এলাকার মধ্যে দেখবেন মাহফিলের মধ্যে অনেক ব্যক্তিদেরকে সভাপতি রাখা হয়, সেক্রেটারি রাখা হয়, কারণ সে বিশিষ্ট দানবী, সমাজ সেবক, এই জন্য তার একটা সম্মান আছে, একটা পদমর্যাদা আছে। এই দান খেলাধের কারণে মানুষ তাকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ দানবী। যে ঘটনা আছে, আবু সুফিয়ান যিনি ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, পরবর্তীতে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূল, আমি তো ইসলামে দীক্ষিত হয়েছি, আমার কিছু প্রয়োজন, আমাকে কিছু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমাকে 200 উট হাদিয়া দিয়ে দিলাম। আমার বলেন, আমার স্ত্রীকে কিছু দাও, যাও, তোমাকে আরো 200 উট দিয়ে দিলাম। আমার ছেলে সন্তানকে কিছু দেন, যাও, আরো 200 উট দিয়ে দিলাম। এভাবে 600 উট তাকে দিয়েছে। তো দানবীর দিকে লক্ষ্য করলে একমাত্র ভালোবাসা পাওয়া ঢুকেছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর উত্তম আখলাকের কারণে। মানুষ যদি চরিত্রওয়ালা হয় তাহলে মানুষ তাকে ভালোবাসে কিনা ভাই? একটা মানুষ দেখতে খুব ভালো, আখলাক, আমল আখলাক খুব ভালো, চলতে মুরব্বিদেরকে সালাম দেয়, মুরব্বিদেরকে সম্মান করে, এলাকার মানুষ তাকে ভালোবাসতে বাধ্য কিনা ভাই? এই উত্তম চরিত্রের দিক দিয়ে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কাকে বলে? যার শুরু আছে কোনো শেষ নাই। সেই আযীমের অধিকারী, সেই আযীম চরিত্রের অধিকারী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ভাই, দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র নিয়ে আজকে ছিল আমার আলোচনার মূল পর্ব, কিন্তু সময়ের কারণে আমি ওইদিকে যেতে পারলাম না। হ্যাঁ ভাই, দোস্ত বুজুর্গ, আমার নবীর আখলাক আপনারা পড়তে পড়তে বিভিন্ন হুজুর থেকে জুমার বয়ানে মাহফিলে আমরা শুনেছেন। আর কি বলবো, ওই একটা কথা বলি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল তার উত্তম চরিত্র। যেই চরিত্র তার সবচেয়ে বড় দুশমন কুরাইশের মুশরিকরা পর্যন্ত কোন রকম কুরুক্তি করতে পারে নাই। কিন্তু আজ ওরা আফসোস আর পরিত্যাগের বিষয় হলো, আজ কিছু নাস্তিক মুরতাদ দুনিয়াতে রয়েছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র নিয়ে কথা বলছে, বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। আমি বলবো, ওই সমস্ত নাস্তিকরা জালিয়াতের চেয়ে 1 চোটানো নোংরা হয়ে গেছে। এদের
সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই ইসলামকে চিন্তা করার জন্য নবীর আখলাকের যারা ফুটন্ত গোলাপ ছিলেন সাহাবায়ে কেরাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে জীবিত করার জন্য জিহাদের প্রান্তরে কাফেরদের তরবারির নিচে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারপর কুরাইশদের সবচেয়ে বড় শক্তিশালী পাওয়ারফুল নেতা উতবা, সাইবা, আবু জাহেলের মতো বড় বড় কাফেরদের সামনে বাস্তব অবনত করে নাই। তাই তাদের আদর্শ আমাদের বলছে, হ্যাঁ আমার তিন জাতি, হ্যাঁ তান্ডি গ্রামের, হ্যাঁ যুব সমাজ, হ্যাঁ মুরব্বিয়ান আজাদ, শুনে রাখো, আমরা আমাদের সঠিক খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখারও চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আজ বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার একমাত্র কারণ শাসক গোষ্ঠীর কাঠুরতা। আজ যদি হযরত খালিদ বিন ওয়ালিদের মতো শাসক থাকতো, যারা যুদ্ধের ময়দানে যখন চাপিয়ে পড়তো লক্ষ লক্ষ কাফেরদেরকে তরবারি আঘাত দ্বারা খণ্ড বিখণ্ড করে দিত। মুসলমানরা, তোমরা যদি তোমাদের সঠিক খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, জীবন বাঁচিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে দাও। কারণ আজ ফিলিস্তিনরা যেই নির্যাতন হচ্ছে তা অবসানের জন্য ময়দানে চাপিয়ে পড়ো। প্রয়োজনে হাজার তীর তোলো, বুলেট তোলা বৃষ্টির ভাবে আপন পথ পেতে দিতে হবে। তারপরও নাস্তিকদের সামনে বাস্তব অবনত করা যাবে না, যাবে না, যাবে না। সময় সংকীর্ণতার কারণে আমার বক্তৃতা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।